মুর্শিদাবাদে কনভয় থামিয়ে ছাত্রীর কথা শুনলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন। আমি ওনার সঙ্গে দেখা করার জন্য অনেকটাই এদিক ওদিক করেছিলাম, মানে বলতে পারেন প্ল্যানই এক কথায় ওটা, মানে বহরমপুর থেকে চুয়াপুর, চুয়াপুর থেকে তারপরে আপনার নেতাজি থেকে রেলগেট, মানে এক কথায় এটা প্ল্যানই বলতে পারেন আমার। মানে আমার মানে মেন বিষয় ছিল ওনার সঙ্গে দেখা করে কথা বলার, আর আমি সেটা পেরেছি, আমি করতে পেরেছি, ওনার সঙ্গে কথা বলতে পেরেছি, এটাই আমার কাছে এখন অনেক। হ্যাঁ, আসলে সিএম যাচ্ছিলেন আমাদের মানে রোড দিয়ে, তো সেখানে অ্যাকচুয়ালি তেনাকে স্লো করতে হতো গাড়ি, কারণ সেখানে একটা বাম্পার টাইপের একটা রাস্তার মধ্যখানে আছে। তো আমি জানি সেখানে তিনি গাড়ি স্লো করবেন এবং সেখানে অনেক লোক দাঁড়িয়েছিলেন আমার আগে, তো তিনি হাত দেখাতে দেখাতে যাচ্ছিলেন। তো আমি তেনাকে জাস্ট বলেছিলাম, স্যার 1 মিনিট আপনার সঙ্গে কথা বলছে, সেটা উনি নোটিস করেছিলেন এবং দাঁড়িয়েছিলেন এবং উনি আমার কথা শুনেছিলেন। তো মানে বলবো যে সিএম, তিনি আমাদের নিউ সিএম, তো তেনার সম্মানটা একটা আলাদা জায়গায় আছে। তো তিনি যে এতগুলো ভিড়ের মাঝখান থেকে কারোর সঙ্গে কথা না বলে আমার সঙ্গে যে তিনি কথা বলেছেন, এটা আমার কাছে অনেক। কারণ তিনি একটা আমাদের কাছে বলতে গেলে রাজা, মানে বিশেষ করে আমাদের মানে পশ্চিমবঙ্গে তো তিনি এখন রাজা। তো সেই রাজার সঙ্গে প্রজারা যখন কথা বলবে তার একটা আলাদাই ফিলিংস হবে। তো সেই ক্ষেত্রে বলতে পারেন আমার ফিলিংসটা অনেকটাই উত্তেজিত ওনার প্রতি আর কি, খুশি, মানে আমি ওনার প্রতি খুশি যে উনি আমার কথা শুনছেন বা আমাকে তিনি সুযোগ দিয়েছেন বলার, এটাই আমার কাছে অনেক। পারি তাহলে আমাদেরকে যদি পুরো টাকাটা, যে আমাদের 4 বছর বা 5 বছরের কোর্স ফি থাকে, সেই কোর্স ফিটা যদি সম্পূর্ণ উনি লোনে দেন, আমাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যদি লোনে দেন, সেই টাকাটা নিয়ে আমরা যদি বাইরে পড়তে যেতে পাই, তাহলে আমার মনে হয় এটা আরো বেটার হবে আমাদের থেকে। কারণ সেটাই